হ্যাঁ, তো পাওয়ার বিআই বিষয়ে আমরা আগের ক্লাসেই যে থিওরি পোর্শনটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে পাওয়ার বিআই কি, যে পাওয়ার বিআই হচ্ছে একটা মাইক্রোসফটেরই একটা টুল যেটা মূলত বিজনেস রিলেটেড কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে বিজনেস রিলেটেড কি কাজ, যেটা হচ্ছে যে প্রপার ডেটাটাকে অ্যানালিসিস করা, ডেটা থেকে ইনসাইট বের করা, যে ডেটা কি বলতে চাইছে, বা ডেটা যেরকম কোনো কোম্পানির সেলস ভালো কিনা, বা কোন রিজিয়নে কেমন সেলস হচ্ছে, অনেক বিষয় আর কি ডেটাটা প্রপারলি হেল্প করবে পাওয়ার বিআই এর মাধ্যমে অ্যানালিসিস করতে। তারপরে পাওয়ার বিআই কেন শিখবো, পাওয়ার বিআই অনেক ইউজার ফ্রেন্ডলি এই কারণেই যে প্রপার যে কোড করার কোনো রকম ঝামেলা নেই, ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা খুবই ইজি ব্যাপার। যারা নন কোড ব্যাকগ্রাউন্ড, মানে স্পেশালি যারা নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাদের জন্য পাওয়ার বিআই ইউজ করা খুবই এফেক্টিভ, মানে খুব দ্রুত শিখতে পারবে। আরও ভালো যারা মোটামুটি অ্যাডভান্স এক্সেল জানে, তাদের জন্য খুব ইজিলি ক্যাচ আপ করা, বা না জানলেও একদম বিগিনার হিসেবেও পাওয়ার বিআইটা শেখা সহজ হবে। তারপরে পাওয়ার বিআই ইউজ কেস হয়েছে যে সেলস আর মার্কেটিং এ তো লাগেই, সাথে ফাইন্যান্স, হিউম্যান রিসোর্সেস, অপারেশনস, উইল ওকে। দেন হচ্ছে যে আমরা আগের দিন লোড করছিলাম ডেটাটা, লোড করার পরে ওরকম একটা ডিফিকাল্টি একটু আসছিল। তো আজকে আমি দেখাবো যে কিভাবে লোড করতে হয়। লোড করাটা আমরা আগের দিন দেখেছিলাম, স্টিল আমি আরেকবার দেখাচ্ছি। যে প্রথমে আমরা ওপেন করব, তো ফার্স্টেই আমরা সার্চ বক্সে পাওয়ার বিআই ডেস্কটপ সার্চ করব। পাওয়ার বিআই ডেস্কটপ সার্চ করার পর সেটাতে ওপেন করব পাওয়ার বিআইটা। ওপেন করব এখন। যেহেতু মাইক্রোসফটের পাওয়ার বিআইটা একটু লার্জ সাইজ, লাইক 830 MB মতো, তো আমাদের একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে পাওয়ার বিআইটা ওপেন করার জন্য। তো আমরা সেই সময়টা প্রপারলি দেব যাতে খুব সুন্দরভাবে পাওয়ার বিআইটা ওপেন হয়। তারপর আমরা দেখব যে পাওয়ার বিআইতে আমরা একটা এক্সেল ফাইল লোড করব। তো আমরা এখন দেখতে পেয়েছি যে পাওয়ার বিআইটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের সাইন ইন করার জন্য বলছে, তো আমরা ইউজুয়ালি সাইন ইন করি না। তো আমরা এখানে বাঁদিকে দুটো দেখছি, হোম আর ওপেন। তো আমরা হোম থেকেই ওপেন করতে পারি, সেখানে অনেক কটা ডেটা সোর্স আছে যেখান থেকে ডেটা ইম্পোর্ট করা যায়। তো ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে, ওয়ান লেগ ডেটা হাব, এক্সেল ওয়ার্কবুক, সিকুয়েল সার্ভার, এরকম বিভিন্ন ধরনের ডেটা সোর্স আছে। ইনফ্যাক্ট 100 থেকে 150-রও বেশি আর কি ডেটা সোর্স আছে যেখান থেকে ডেটা নিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি। তো আমরা এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করলাম, ওখান থেকে আমরা ডেটা ইম্পোর্ট করব, এক্সেলের ডেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল ডেটাতে আমরা সেলস ডেটাটা ক্লিক করলাম, যেখানে দুটো টেবিল আছে, অর্ডারস আর ডিটেলস। সেটা আমরা জাস্ট ইম্পোর্ট করলাম, একটা ওয়ার্কবুকের মধ্যেই আছে। তো এটাকে আমরা ওপেন করছি, ক্লিক করে ওপেনে। আমরা ফার্স্টে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে এক্সেল ডেটা ফোল্ডারের মধ্যে সেলস ডেটাটাকে আমরা ইম্পোর্ট করব। এটা হচ্ছে এক্সেল ফাইল। এই এক্সেল ওয়ার্কবুকে আমাদের দুটো টেবিল আছে, একটা অর্ডারস, একটা ডিটেলস। তো এটাকেই নিয়ে আমরা প্রথমে ওপেন করব। তারপরে ওপেন করার পরে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। সো ওপেন করার পর যেটা হবে যে টেবিলগুলো ট্রান্সফর্ম করার একটা অপশান আসবে আর একটা লোড করার অপশান আসবে। তো ট্রান্সফর্মের মধ্যে যেটা সম্ভব, আমরা ডেটাটাকে মডিফাই করতে পারবো, ডেটাটাকে কলাম অ্যাড করা যাবে, তারপরে ডেটার কোনো ব্ল্যাঙ্ক রোজ থাকলে সেটা রিমুভ করা যাবে। তো সেগুলো আমরা করতে পারি। তো এখানে নেভিগেটর খুলে গেছে, যেখানে আমাদের সেলস ডেটার মধ্যে দুটো টেবিল আছে, সে দুটো শো হয়ে গেছে। তো আমরা এখন দেখাচ্ছি যে এক্সেলে এই সেলস ডেটাটা অ্যাকচুয়ালি কীরকম ছিল। তো সেটা একবার দেখালে তোমাদের সবার আরও বুঝতে সহজ হবে যে ওই টেবিলটা অ্যাকচুয়ালি কীরকম। সেলস ডেটা টেবিলে কি কি আছে, মানে সেলস ডেটা ওয়ার্কবুকে কি টেবিল আছে। তো আমরা সেলস ডেটার উপর ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর যেটা দেখাবে
যে এক্সেলের যে দুটো শিট হয় না, তো শিটের মধ্যে ওই শিটের নামগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি, একটা ডিটেলস করেছি, একটা অর্ডার্স করেছি। তো ডিটেলস টেবিলে আমরা ডিটেলসের রো কলামসগুলো দেখতে পারি, সাথে প্রপার কী কী ডেটা প্রপার ফিল করা আছে সেগুলো আমরা দেখতে পারি। ইনফ্যাক্ট তোমরা নিজেরাও ডেটাগুলো ফিল করতে পারো, নিজে টেবিল ক্রিয়েট করতে পারো। সো আমরা এখানে যত কটা শিট অ্যাড করবো তত কটা টেবিলই আর কি এক্সেলে অ্যাড হবে। তো আমরা এটা সেম ওয়ার্কবুকের মধ্যেই মাল্টিপল টেবিল ক্রিয়েট করতে পারি। তো সেই ডেটাটাই আমরা মেনলি পাওয়ার বিআইয়ের মাধ্যমে অ্যানালিসিস করব। তো আমরা এখানে ডিটেলস টেবিলে দেখতে পাচ্ছি অর্ডার আইডি, অ্যামাউন্ট, ক্যাটাগরি, পেমেন্ট মোড, প্রফিট, কোয়ান্টিটি, সাব ক্যাটাগরি, টোটাল প্রাইস। এছাড়াও পাশে মানে এখানে প্রায় 50টা মতো রো আছে। তো আমরা চাইলে নিজেরাও এভাবে টেবিল ক্রিয়েট করতে পারি। এক একটা শিট অ্যাড করলে আমরা টেবিলটা দেখতে পাবো। আমরা দেখবো অর্ডার্স টেবিল, এখানে অর্ডার্স টেবিলেও কিছু রোজ অ্যান্ড কলাম আছে, সেগুলোও আমরা নিজেরা বানাতে পারবো। তো আমি এগুলো নিয়ে মূলত কাজ করব। এবার আমরা দেখাবো যে এটা কিভাবে আর কি পাওয়ার বিআইয়ের মাধ্যমে অ্যানালিসিস করা যায়। এবার আমরা পাওয়ার বিআইয়ের মধ্যে ডিটেলস আর অর্ডার্স টেবিল দেখতে পাবো। ক্লিক করলে দেখতে পাবো যে পাশে যে ডেটাটা কীরকম আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাল দিয়ে আসছে, যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক রোজ। ইনফ্যাক্ট কলাম 4-এর মধ্যে আসছে নাল ভ্যালু, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক কলাম। ঠিক আছে, তো এই কিছু জিনিস আছে যেগুলো আর কি আমাদেরকে ক্লিন করতে হবে, প্রপার আমাদেরকে ডিলিট করতে হবে। অর্ডার্স টেবিলে সোফার কোনো প্রবলেম নেই। তো আমি ডিটেলস আর অর্ডার দুটো টেবিলে আমি ট্রান্সফর্মের জন্য করে দেন আমি ডিটেলস টেবিলের ওপর মডিফিকেশন কিছু করব। তো আমরা এগুলোকে ট্রান্সফর্ম ডেটার উপর ক্লিক করে আমি দুটোকেই ট্রান্সফর্ম করছি। তো তারপরে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করার পরে আমাদের পাওয়ার কোয়ারি এডিটার ওপেন হবে, যেখানে কিনা আমরা এই ডেটাটাকে মডিফাই করতে পারবো। তো ডেটা সায়েন্সের ভাষায় প্রি প্রসেসিং বলে, ক্লিন বলে, ডেটা ক্লিন। তো সেটাই আমরা করব। তো আমাদের এখানে দুটো কোয়ারির মধ্যে ব্র্যাকেটে 2 আছে, দুটো টেবিলের মধ্যে আমরা দুটো টেবিল পেয়ে গেছি, যেখানে আমরা আর কি টোটাল মডিফাই করব। তো অর্ডার্স টেবিলে আমাদের কোনো রকম মডিফিকেশান আপাতত দরকার নেই। সো আমি যেটা করব, যেখানে ডেটে ক্লিক করলে অর্ডার ডেটে এখানে ডেটা টাইপ ডেট দেওয়া আছে, তারপর কলাম নেমে কাস্টমার নেমে যেটা টেক্সট আছে, স্টেটে টেক্সট, সিটিতেও টেক্সট, এই যে ডেটা টাইপগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি, যে অর্ডার আইডিতেও হোল নাম্বার। এরপরে আমরা এলাম যে ডিটেলস টেবিলে। এখানে যেটা হচ্ছে যে ডেটা টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাল ভ্যালু আছে, নাল রোজ মানে ব্ল্যাঙ্ক রোজ যেটাকে। তো সেখানে আমরা ফার্স্টে যেটা করব ব্ল্যাঙ্ক রিমুভ করব। তো রিমুভ রোজে গিয়ে রিমুভ ব্ল্যাঙ্ক রোজে ক্লিক করব, যেখানে যে নাল ভ্যালুগুলো আছে ওগুলো প্রপার ডিলিট হয়ে যাবে। এবার রিমুভ ব্ল্যাঙ্ক রোজ করার পরে আমরা যেটা করব, যেহেতু কলাম 4 যে আছে, কলাম 4 কলামটাকে আমরা ডিলিট করব, কারণ ওই কলামটা আমাদের দরকার নেই কোনো অ্যানালিসিস করার জন্য। সো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিমুভ কলামসে ক্লিক করব এবার। আর এখানে দেখতে পাচ্ছ এই ডেটা টাইপ এনি, মানে এর কোনো যেহেতু ভ্যালু নেই তাই এর ডেটা টাইপ এনি, মানে কোনো রকম ডেটা টাইপ নেই এটা। তাই আমরা এখানে যেটা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে রিমুভ কলাম করব। তো রিমুভ কলামসে গিয়ে আমরা রিমুভ কলামসে ক্লিক করব। এক্ষেত্রে যেটা হবে যে কলামটা ব্ল্যাঙ্ক না, যেই কলামটাই আছে ডিলিট হয়ে যাবে, সিলেক্টেড কলামটা। তো পাশে আমরা যে অপারেশন করছি সেগুলো কিন্তু এই অ্যাপ্লাইড স্টেপে পরপর অ্যাড অন হচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড করে ব্যাক করতে পারবো না। আমি যদি কোনো ভুল কলাম ডিলিট করে থাকি বা ভুল অপারেশন করে থাকি, তো আমরা ওখানে গিয়ে যেই অপারেশনটা লাস্ট অপারেশনটা করেছি ওটা ক্লিক করে দিতে পারবো ওই ক্রসে, তারপরে ওটা রিভার্ট হয়ে যাবে। সো আমি যেহেতু কলাম 4টা আমি চাইছি না থাকুক, তাই আমি ওটা আবার ডিলিট করলাম। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি কলাম ক্রিয়েট করব। তো আমরা চাইছি টোটাল প্রাইসের পরেই একটা কলাম অ্যাড হোক, যেখানে
যেটা হবে ডিসকাউন্টেড প্রাইস কলাম, যেখানে আমরা অ্যামাউন্ট ওয়াইজ 10% ডিসকাউন্ট দেবো, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্টের 10%ই অ্যাজ আ ডিসকাউন্টেড প্রাইস দেবো। তো আমরা ফার্স্টে অ্যাড কলামে যাব, সেখানে কাস্টম কলামে ক্লিক করব। যেহেতু আমরা কলামের ভ্যালু দেব, কলামের নাম দেব, তাই কাস্টম কলামে ক্লিক করব। করার পর আমরা এখানে একটা কলামের নাম দেবো। ফার্স্টে আমি দিচ্ছি যে ডিসকাউন্টেড প্রাইস, একটা কলামের নাম ডিসকাউন্টেড প্রাইস। দেন তার মধ্যে কি ভ্যালু হবে সেটা তোমরা যেরকম যা ভ্যালু চাইছো সেই হিসেবে ডিসাইড হবে। তো আমি আপাতত চাইছি যে অ্যামাউন্টের 10% হবে। তো আমরা ফার্স্টে থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। থার্ড ব্র্যাকেট স্টার্ট করার পরে আমরা এখানে অ্যামাউন্ট দেবো। এখানে পাশে এইখানে কলামটাকে সিলেক্ট করলে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমরা এখানে 0.1 সাথে মাল্টিপ্লাই করব, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্টের 10% যে ভ্যালুটা হবে সেটা হবে। আমরা একটা ফর্মুলা দিয়ে দিলাম। দেন আমরা ওটাকে ওকে করলাম। ওকে করলে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টের 10% অ্যাজ এ ডিসকাউন্ট ভ্যালু একটা কলামের ভ্যালু হিসেবে স্টোর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট প্রাইস 10 যেটা আছে সেটা হচ্ছে যে তার অ্যামাউন্ট ছিল 100, তো তার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 10% হলো 10। তো এভাবে আমরা একটা কলাম অ্যাড করা দেখিয়ে দিলাম যে কীভাবে একটা কলাম অ্যাড করতে হয়। এরপরে আমরা যেটা করব, যে কোনো ডেটা টাইপের মানে কোনো একটা কলামের ডেটা টাইপ চেঞ্জ করতে পারি। যেমন টোটাল প্রাইসের বাঁদিকে আমরা যেটা দেখব, ওখানে আমরা ডেসিমেল ভ্যালু আছে, তো আমরা সেখানে চাইছি যে দশমিকের পরে একটা ভ্যালু আসুক, মানে 0.something। তো সেখানে আমরা ওখানে ফিক্সড ডেসিমেল নাম্বারে ক্লিক করে আমরা রিপ্লেস কারেন্টে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের টোটাল প্রাইসটা দশমিক নাম্বারে চলে আসবে, মানে ফ্র্যাকশানে আসবে। তো এটা আমরা চাইছি, মানে এরকমভাবে আমরা ডেটা টাইপ চেঞ্জ করতে পারি। এখানে প্রত্যেকটা কলামেরই বাঁদিকে আর কি ছোটো করে আমরা ডেটা টাইপ দেখতে পাচ্ছি, ওটাতে ক্লিক করলে আমরা ডেটা টাইপ চেঞ্জ করতে পারি। তো এবার আমরা আর একটা বিষয় যেটা বলবো, যে অনেক সময় টেবিল ইম্পোর্ট করার সময় যে তার হেডারটা একটা ফার্স্ট রোতে পরিবর্তন হয়ে যায়। তো আমরা সেটাই দেখাবো যে একটা হেডারকে আমরা ফার্স্ট রোতে কনভার্ট করব ফার্স্টে। তো ইউজ হেডার্স অ্যাজ আ ফার্স্ট রোতে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো যে হেডার যখন ফার্স্ট রো হিসেবে কনভার্ট হয়ে যায়, ফার্স্ট রো হিসেবে থাকে, তখন একটা ডিফল্ট কলাম নেম থাকে এবং তার হেডারগুলো একটা ফার্স্ট রো হিসেবে চলে আসে। তো আমাদের এরকম কখনো যদি সিনারিও হয়, তাহলে আমরা যেটা করব যে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স করব, মানে ফার্স্ট রোর যে ভ্যালু থাকবে ওটাই হেডারে পরিবর্তন হয়ে যাবে। সো আমরা এখন যেটা করলাম যে দুটোই দেখিয়ে দিলাম, যে রোকে হেডার আবার হেডারকে রো, মানে ফার্স্ট রো, অবভিয়াসলি ফার্স্ট রো হতে হবে। সো এই দুটো ডেটা ট্রান্সফর্ম করার পর টেবিলে এবার আমরা যেটা করব যে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। মানে এখানে তিনটে অপশন পাচ্ছি, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। ক্লোজ মানে শুধু ক্লোজ করা, কোনো রকম অ্যাপ্লাই না করে। আবার অ্যাপ্লাই করা মানে শুধু অ্যাপ্লাই হবে, ক্লোজ হবে না। তো আমি দুটো একসাথে চাইছি, তাই ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে পাওয়ার কোয়ারি এডিটরটা প্রপারলি কাজ শেষ হবে, আবার ডেটাটা এবার লোড হবে প্রপারলি। সো এইটাই জাস্ট ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করার পর ওটার ট্যাবটা উড়ে যাবে। এরপর আমরা যেটা করব, দেখতে পাবো যে ওই ডেটাগুলো এবার লোড হবে। প্রপার একটু সময় দিতে হবে, যেহেতু ডেটাটা যেহেতু ট্রান্সফর্ম হচ্ছে, কলাম বা রোজে মডিফিকেশান এসছে। কিন্তু যখন এই ডেটা ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে যদি ওই টেবিলটা দেখতে পাই, প্রপার ওই দুটো টেবিল আর তার ভেতরে যে কলামগুলো যদি প্রপার দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে সেই ডেটাটা প্রপার ভালোভাবে লোড হয়েছে। তো এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, যে ডেটাটা লোড হওয়ার জন্য। এবং আমরা যেহেতু ট্রান্সফর্ম করে দিয়েছি, তো ট্রান্সফর্ম করার জন্য মানে বেস্ট অ্যানালিসিস রিপোর্টের জন্য ট্রান্সফরমেশন খুব দরকার। সো যদি কোনো রকম ট্রান্সফরমেশনের দরকার না হয়, তাহলে আমরা আলাদা করে আর কোনো ট্রান্সফর্ম করব না, ডিরেক্ট আমরা লোড করতে পারি। বাট আমাদের যেহেতু ডেটা টেবিলের মধ্যে আর কি যে প্রবলেম ছিল, যে কিছু
ব্ল্যাঙ্ক রোজ ছিল, তারপরে ব্ল্যাঙ্ক কলাম ছিল, তারপর আমরা নতুন একটা কলামও ক্রিয়েট করেছি। তো এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ডেটাগুলোকে যে টেবিলগুলো আছে সেগুলোকে ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার পরে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা কিন্তু সেটাকে লোড হতে দেব। তো একটু সময় লাগবে লোড হতে। দেন লোড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রপার রিপোর্ট বানাতে পারবো এবং বাকি যে অন্যান্য কাজ আছে সেগুলো কিন্তু এই ডেটাটা লোড হওয়ার পরেই করতে পারবো। সো একটু সময় নেবে, তো প্রত্যেককে একটু সময় দিতে হবে, দিয়ে তারপরেই একমাত্র এই ডেটাটাকে সুন্দরভাবে লোড করে আমরা বাকি কাজগুলো করব। তো আমরা জাস্ট ডেটা লোড হয়ে যাক, তারপরেই আমরা আবার জিনিসটা বাকিটা কন্টিনিউ করছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলস টেবিল, তার মধ্যে যে কলামগুলো ছিল এবং অর্ডার্স টেবিলের যে কলামগুলো আছে, তো এই কলামগুলো প্রপারলি লোড হয়েছে। পুরো টেবিলটাই, দুটো টেবিলই প্রপারলি লোড হয়েছে। তো এবার আমরা Ctrl+S করে এই মডেলটাকে সেভ করব, এই ডেটাটাকে সেভ করব, যাতে আমরা পরবর্তীকালে এটা অ্যানালিসিস করতে পারি, এরপরে কোনো মডিফিকেশন থাকলে আমরা সব কিছু করতে পারি। সো এটা করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবারে একটা এখানে বাঁদিকে দেখতে পাবো যে রিপোর্ট ভিউ, তারপরে হচ্ছে টেবিল ভিউ, আর হচ্ছে মডেল ভিউ, আর একটা ড্যাক্স কোয়েরি ভিউ। তো আমরা এখানে রিপোর্ট ভিউতে আমরা রিপোর্ট ক্রিয়েট করব। তো ফার্স্ট রিপোর্ট ক্রিয়েট করার জন্য যেটা আমাদের লাগে একটা ক্যানভাস। তো এখানে অলরেডি একটা ক্যানভাস আছে। আমরা জিনিসটাকে এখানে আপাতত এটা করে ওকে ওকে সো আমরা যেটা করব, ক্যানভাসটাকে আমরা প্রথমে ডিজাইন করবো। এটাই আমাদের ক্যানভাস। আমি এখান থেকে জাস্ট কিছু একটা এনে এখানে রেখে দিতে পারি, লাইক এই এখানে একটা স্ট্রাকচার এসে ক্লিক করলে চলে আসবে। ইয়েস, চলে এসছে। তো আমরা আপাতত এটাকে কি করব, আপাতত আমি এটাকে ডিলিট করব, রিমুভ করব। তো আমি পুরো ক্যানভাসটার আমি একটু ডিজাইন করতে চাই। মানে ক্যানভাসের ডিজাইন বলতে কি বোঝায়, মানে আমার কাছে এই যেটা পুরোটা আছে এটা আমার কাছে এখানেই ড্যাশবোর্ড বানানো হবে। তো এটাকে আমরা ক্যানভাস বলি। তো ক্যানভাসের মেন যেটা সেটা হচ্ছে আমরা ক্যানভাসের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট কালার আছে, আমরা কিছু একটা কালার দিই যেটা একটু দেখতে সুন্দর লাগবে। তো আমরা এখানে একটা কালার দিলাম, কিন্তু এখানে ট্রান্সপারেন্সি এটাকে 100% আছে, তাই কোনো বোঝা যাচ্ছে না, তাই ট্রান্সপারেন্সিটা আমরা কমাবো। ইয়েস, আমরা এখানে ট্রান্সপারেন্সিটাকে কমালাম। আরও কালারটা আমরা ডিপ কালার দিতে পারি, এটাকে আমরা এই কালারটা দিতে পারি। হ্যাঁ, এটা দেখতে মোটামুটি ভালো লাগছে, বোঝা যাচ্ছে। তো এটার পরে আমরা যেটা করব, আমরা এটা হচ্ছে যে ভিজুয়াল, বিল্ড ভিজুয়াল, আর এটা হচ্ছে রিপোর্ট পেজ। ঠিক আছে, এখানে রিপোর্ট পেজটা। তো আমি আপাতত একটা যেটা করব যে আমি একটা স্ট্যাকড কলাম নিই, স্ট্যাকড কলাম চার্ট নিলাম, ক্লিক করলাম, বা আমি চাইলে এখানে এসে এইভাবে ছেড়েও দিতে পারি। সো দুটোর মধ্যে একটা সম্ভব। তো এই স্ট্যাকড কলাম চার্টটা যেটা করে সেটা হচ্ছে দুটো ভ্যালু নেয়, মানে কোনো একটা ভ্যালুর জন্য কাজ করে না, দুটো ভ্যালুর জন্য কাজ করে। তো আমি তার আগে আমি প্রথমে কার্ডের বিষয়ে বলি। কার্ডটা কি? কার্ড হচ্ছে, আমি একটা কার্ড নিলাম। কার্ড হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু স্টোর করার জন্য। তো শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু স্টোর করার জন্য আমরা দিতে পারি যে টোটাল নাম্বার অফ সিটি, মানে আমাদের কাছে কটা সিটি আছে। তো এখানে অপশান আছে যে আমি যে ফিল্ডটা সিলেক্ট করেছি এটাই এখানে। তো এখানে জাস্ট কিছু অ্যারো দিয়ে দেখাচ্ছে যেটা কি সিলেক্ট করেছি। তো আমরা কাউন্ট করতে পারি ডিস্টিংক্ট, আমাদের কাছে ডিস্টিংক্ট সিটি কটা আছে, 16টা সিটি আছে, সেটা আমরা সহজে পেয়ে গেলাম। তো এইটাকে আমরা একটা কার্ড, মানে একটা ইনফরমেশন পেলাম। এরকম কোনো সিঙ্গেল ইনফরমেশন স্টোর করার জন্য আমরা কার্ড ইউজ করতে পারি। তো আমি এটার একটু ডিজাইন করতে চাইছি। এটা ডিজাইনে আমরা প্রথমে এটাকে সিলেক্ট অবস্থায় আমরা যাব ভিজুয়ালি। তো ক্যাটাগরি লেভেলটা আমরা অন আছে, অফ করে দেবো। মানে আমি নিচে চাইছি না, আমি ওপরে চাইছি যে কটা সিটি আছে, আমি তার জন্য অফ করলাম। অফ করার পরে আমরা জেনারেলে গিয়ে টাইটেল দেব, টাইটেল অন করব, এবং টাইটেল অন করে আমরা দেব টোটাল সিটিস। এবারে এই টোটাল সিটিসটাকে আমরা
ফরম্যাটিং করতে পারি প্রপার, যে কি চাই, যেমন আমরা এটাকে চাইছি আর একটু বোল্ড হোক, সাথে এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা সেন্টার হোক। আরও যদি আমরা অনেক কিছু করা যাবে এখানে প্রপার। ইনফ্যাক্ট এখানে স্পেসিং এর একটা ব্যাপার আছে। স্পেসিং আমাদের ওর মধ্যে ডিস্টেন্স কতটা হবে আমরা এটা বাড়াতে পারি, এভাবে কমাতেও পারি। সো আমরা এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমরা ট্রাই করতে পারি। যেমন আমি এইটা সাইজ বাড়াতে পারি, এই টোটাল সিটিসটা 18 করলাম, আর এর ফরম্যাটটাও আমরা চেঞ্জ করতে পারি, ক্যালিব্রি রাখতে পারি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আমরা করতে পারি। টাইটেল দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালে যাব। ভিজুয়ালে গেলাম, এখানে এটা ক্লিকড অবস্থাতেই আমরা আবার টাইটেলে যাচ্ছি, যেখানে আমরা যেটা করব হচ্ছে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমরা এর হাইট উইথ আলাদা আলাদা আমরা নিজে থেকে দিতে পারি। যেমন আমরা এখানে জাস্ট এখানে এরকম এরকম করে করে এটাকে ক্লিক করে করে জাস্ট মানে ছোট বড় করতে পারছি। আবার আমরা এখানে চাইলে হাইট উইথটা দিতে পারবো। তো আমি আপাতত সাইজটা কোনো রকম চেঞ্জ করব না, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার একটা রাউন্ড বর্ডার দেবো, মানে বর্ডারটা রাউন্ড হবে, মানে এটা শার্প বর্ডারটা আমি রাখবো না। তো রাউন্ড বর্ডারের জন্য আমি কি করব, এখানে ভিজুয়াল বর্ডারটাকে অন করে দেবো। এবার ভিজুয়াল বর্ডারে কালার আছে ব্ল্যাক, তো আমরা এখানে জাস্ট উইথটা দিয়ে দেবো। উইথ দরকার নেই, আমরা রাউন্ডেড কর্নার্সটা দেবো, যে কত, আমি ধরো 10 পিক্সেল 10 পিক্সেল, আচ্ছা 10 পিক্সেল যাই, হ্যাঁ 10 পিক্সেল একটা বর্ডার দেবো। তো দেখি বর্ডার হয়েছে কিনা হয়তো। ইয়েস, এটা দেখো অনেকটা রাউন্ডিশ টাইপের হয়ে এসছে, প্রপার যেরকম আমরা চাইছিলাম। তো আমরা একটা বানানোর পর, একটা কার্ড বানানোর পর, প্রপার ফরম্যাটিং করার পর আমরা চাইলে ওই সেম কার্ডটাকে কপি পেস্ট করতে পারি। সেক্ষেত্রে সুবিধা কী হবে, এই যে যে মানে ফরম্যাটিংগুলো আমরা করলাম সেগুলো আলাদা করে আমাদেরকে করতে হবে না, জাস্ট ওটাতেই হয়ে যাবে। তো আমি এরকম 4টে করব, 4টে করার পর সেটাকে আমি চেঞ্জ করব। যেমন আমি এই টোটাল সিটিটা এবারে আমি চাইছি যে টোটাল কাস্টমার কটা, মানে টোটাল কাস্টমার নেম, নেম তো যেটা হবে নেমের থেকে আমি হচ্ছে যে অর্ডার আইডি দিলে বুঝতে পারবে যে টোটাল অর্ডার কটা এসছে। তো কাউন্ট অফ অর্ডার আইডি, ঠিক আছে, অর্ডার আইডি ইউনিকই হয়। সো এখানে এবার আমি এখানে দেখাচ্ছে কাউন্ট অফ অর্ডার আইডি এলো, এটাও কি 16টা? ওকে, যদি আমি দিই টোটাল স্টেট দিই, এখানে টোটাল স্টেট যদি দিই সেটা হচ্ছে এখান দিয়ে আমি কাউন্ট করছি ডিস্টিংক্ট স্টেট, 12টা স্টেট। এবার আমি একটু এরই মডিফিকেশন করব, ভিজুয়ালে যাব, জেনারেলে গিয়ে আমরা এখানে টাইটেলটার মধ্যে যেটা দিয়েছিলাম এবার সিটিসটার জায়গায় স্টেটস দিয়ে দেবো। টোটাল স্টেটস হলো। এবারে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে টোটাল প্রফিটটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দেবো। এখান থেকে আমি ডাইরেক্ট এখানে ছেড়ে দিতে পারি, হ্যাঁ দিলেও সেটা হবে, আবার ডাইরেক্ট এখানে জাস্ট একটা টিক করলেও হবে। তো সাম অফ প্রফিট, এখানে হচ্ছে সাম অফ, এই প্রফিট যেহেতু একটা নিউমেরিক ভ্যালু, তো সেখানে সাম করতে পারবো, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, কাউন্ট করতে পারবো, এভাবে বিভিন্ন নিউমেরিক্যাল অপারেশন যেগুলো পারফর্ম করতে পারি সেগুলো করতে পারবো। তো এখানে টোটাল প্রফিট এত দেখাচ্ছে। এবারে আমি এটার আর কি ভিজুয়ালাইজেশনে জেনারেলে গিয়ে আমি এর টাইটেলটা চেঞ্জ করব। এর টাইটেল হচ্ছে টোটাল প্রফিটস, ঠিক আছে, টোটাল প্রফিটস। তো দেন এটার পর এবার যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে খুব সুন্দর একটা জিনিস, যেমন টোটাল প্রফিটসটা আমি এই যে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারি, যেমন এখানে টোটাল প্রফিটসের টেক্সট কালার এটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই নাম্বারের ভ্যালুটাও আমরা তো চেঞ্জ করতে পারবো, তাই না? তো সেইখানে নাম্বারের ভ্যালু করতে গেলে, চেঞ্জ করতে গেলে যেটা হবে, এই যে কল আউট ভ্যালুতে আমরা যাব, কালারটা চেঞ্জ করে আমরা একটা ভালো কালার দিতে পারি, যে গ্রিন, ডিপ গ্রিন, হ্যাঁ এরকম একটা কালার দিয়ে দিলাম। সো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল করতে পারি, খুব ইজিলি, দেখতেও সুন্দর লাগবে, ক্যাচি লাগবে। তো তারপরে এখানে এই যে টোটাল সিটিসটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টোটাল ক্যাটাগরি দিতে পারি, যে টোটাল সাব ক্যাটাগরি, না ক্যাটাগরির জায়গায় আমরা সাব ক্যাটাগরি দিই। তো এখানে আমরা এটাকে আনটিক করব সিটির নামটা, এবারে এখানে সাব ক্যাটাগরি দেবো, টোটাল সাব ক্যাটাগরি।
তো এখানে ফার্স্ট যেটা, এটা যেহেতু নিউমেরিক ভ্যালু না, এটা টেক্সট, তাই এখানে ফার্স্ট সাব ক্যাটাগরির নাম চলে আসে। তো আমরা এখান থেকে জাস্ট করব কাউন্ট ডিস্টিংক্ট, মানে একই সাব ক্যাটাগরি বারবার থাকতে পারে, সেখানে আমরা জাস্ট ডিস্টিংক্টগুলো, মানে যেগুলো শুধুমাত্র আলাদা ইউনিক সেগুলোই নেব। এরপরে জেনারেলে গিয়ে আমরা এখানে টাইটেলটাতে আমরা করব টোটাল সাব ক্যাটেগরিজ। এটা দেখতে একটু বেশি লাগছে, তো আমরা এর সাইজটা একটু ছোট করে দেবো। ছোট বলতে গিয়ে বড় করে দিয়েছি। হ্যাঁ, আই থিঙ্ক এটা বেটার লাগছে, টোটাল সাব ক্যাটাগরিজ। তো এখানে আমি এর কালারটা চেঞ্জ করে ব্লু করে দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা কার্ডের ব্যবহার দেখতে পেলাম যে কিভাবে কার্ড তৈরি করে। সো ফার সো গুড, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো যে প্রপার এরকম ইনফরমেশনগুলো যদি কখনো একটা সিঙ্গেল ইনফরমেশনকে আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কার্ড ইউজ করব। এরপর আসে স্ট্যাকড কলাম চার্ট, যেটা আমি শুরুতে বলছিলাম। স্ট্যাকড কলাম চার্টে যেটা করতে হবে, এখানে দুটো ভ্যালু লাগবে, সিঙ্গেল ভ্যালু না, কারণ একটা দেখো ওপরে একটা, মানে এখানে সিঙ্গেল ভ্যালু তো না, দুটো ভ্যালু হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে এক্স হচ্ছে আমাদের ভার্টিক্যাল আর হরিজন্টাল। এক্স হচ্ছে আমাদের হরিজন্টাল, মানে জাস্ট এই বরাবর হচ্ছে এক্স আর এই বরাবর হচ্ছে ওয়াই, মানে ওয়াই কে চিন্তা করতে পারি একটা কলাম হিসেবে আর এক্স কে চিন্তা করতে পারি একটা রো হিসেবে। ঠিক আছে, তো এইভাবে যদি থাকে তখন আমরা এরকম স্ট্যাকড কলাম নিতে পারি, যেটা কোনো একটা কিছু রেসপেক্টে কতটা চেঞ্জ হচ্ছে বা কতটা ভ্যারি করছে সেটা দেখতে পারি। যেমন আমরা সিটি ওয়াইজ প্রফিট দেখতে পারি। সিটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস থাকলো আর প্রফিট হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এরকম যদি থাকে, এখানে সাম অফ প্রফিট না, আই থিঙ্ক আমরা অর্ডার দেখতে পারি, বেটার হয় যে সিটি ওয়াইজ অর্ডার আইডি দিই। এখানে এই অর্ডার আইডিটা লিজেন্ডে যাবে না, এখানে ওয়াই অ্যাক্সিসে দিয়ে দেবো। এই ওয়াই অ্যাক্সিসটা এখানে ক্রস করব, ক্রস করে এখানে দিয়ে দেবো এখানে কাউন্ট অফ অর্ডার আইডি। এখানে সব একই রকম চলে এসছে, তো আমরা এখন যেটা করতে পারি সিটি ওয়াইজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোয়ান্টিটি। সিটি ওয়াইজ কোয়ান্টিটিটা হ্যাঁ, যে কটা কোয়ান্টিটি আছে এখানে দিতে পারি। যেমন এখানে সিটি ওয়াইজ কোয়ান্টিটিতে এটা অত বেশি ভালো লাগছে না, ভালো লাগার কিছু নেই, মানে এখানে সিটি ওয়াইজ কোয়ান্টিটি আমরা দিতেই পারি। তো সিটি ওয়াইজ যদি কোয়ান্টিটি দিয়ে, এখানে লখনৌতে প্রায় মনে হয় 10, বা এইখানে আরও একটু আমার মনে হয় যে যেহেতু খুবই ভ্যারি করছে এই জন্য এর গ্রাফটা একটু বেশি আর কি, নিচের দিকটা ভ্যালুটা দেখে বোঝা যাচ্ছে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিটি ওয়াইজ আমরা সবচেয়ে যেটা ভালো হয় সিটি ওয়াইজ টোটাল ডিসকাউন্টেড প্রাইস দেব। হ্যাঁ, সাম অফ ডিসকাউন্টেড প্রাইস। আই থিঙ্ক এখানে একটু বায়াসড, মানে আমার যেহেতু ডেটাটা যেভাবে আছে সেই ওয়াইজ একটু বায়াসড, তো এমন না যে এটাই এরকম আসবে তোমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যার যেরকম ডেটা। আমার যেমন কোনো সিটি নেই সেখানে ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক, এখানে একটা জিনিস দেখো, ব্ল্যাঙ্কে এসছে, এটা কেন হয়েছে? আমি একবার টেবিল স্ট্রাকচারে যাই, টেবিল ভিউতে যাই, সেখানে এরকম কি কোনো ব্ল্যাঙ্কের কোনো ব্যাপার আছে যে ব্ল্যাঙ্ক কেন এলো সেটা আমাদের জানতে হবে। তারপরে অর্ডারসে যাই, অর্ডারসে এরকম কোনো টেবিল ছিল কি যার সিটি ব্ল্যাঙ্ক? না, এরকম তো কিছু ছিল না। ঠিক আছে, আমরা আবার রিপোর্ট ভিউতে যাই। তো আমরা স্ট্যাকড কলামে যেটা করতে পারি সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট বেসড অন সিটি। ঠিক আছে, চেঞ্জ করছি কারণ এগুলো একটু তোমাদেরও বুঝতে হবে যখন এরকম কিছু ব্যাপার আসবে, যে যে দুটোর রেসপেক্টে কি ভ্যালু আসছে, মানে প্রফিট তার সাথে সিটি, মানে কোনো কিছু দুটোর মধ্যে রিলেশনের জন্য আমরা অনেক সময় এই স্ট্যাকড কলাম ইউজ করে থাকি। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা এখানেও কিছু চেঞ্জেস আমরা করতে পারি, কিন্তু আমরা যে এই যে মানে বর্ডার রাউন্ড করেছি, তো এই রাউন্ডটা আমি চাইছি যে এখানেও আসুক। আমরা এখানে যেহেতু কিছু ফরম্যাটিং করেছি, তো আমরা সেই ফরম্যাটিংটা ফরম্যাট পেন্টারের মাধ্যমে নিয়ে এর মধ্যে ক্লিক করে দেবো। তো দেখতে পাবে এই জায়গাতেও রাউন্ড একটা চলে এসছে। ইনফ্যাক্ট এটা মানে হচ্ছে ফরম্যাট পেন্টারটা কপি পেস্টের কাজ করছে, কিন্তু শুধুমাত্র ফরম্যাটিংয়ের কপি পেস্ট,
করছে। ওকে, সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটারই আমরা কপি পেস্ট করি, ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এখানে এখন অন্য ভ্যালু দেখব। তো এবার আমরা দেখব পাই চার্ট। পাই চার্টে যেটা বিষয়টা সেটা হচ্ছে পাই চার্টে আমরা যে প্রফিট ওয়াইজ আমরা ক্যাটাগরি দেখব, যে ক্যাটাগরিতে প্রফিট কত হয়েছে। তো আমরা এখানে দুটো ভ্যালু দেব, যে এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে যে প্রফিট ওয়াইজ এটার এত ভ্যালু, এটার এত ভ্যালু। তো আমরা একটু চাইছি এটা একটু প্রপার ডিজাইন করতে, ডিজাইন না মানে প্রপার একটু হাইলাইট করতে, যেমন নাম্বারের লেখাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে। তো এইটাকে যেটা বলছে এটা হচ্ছে লিজেন্ডস, পাশে মানে অ্যাডিশনাল ইনফরমেশন, যে এই যে কোন কোন কালারের মধ্যে কি আছে সেগুলো এখানে লিজেন্ডে দেওয়া আছে। এখানে ক্লিক করলে, এর উপর হোভার করলে আমরা দেখতে পারবো ক্যাটাগরি ফার্নিচার, আর তারপরে তার সাম অফ প্রফিটও বলে দিয়েছে। তো আমি এখানে যেটা করব, এখানে জেনারেলে গিয়ে টাইটেলে যাব। টাইটেলটা আমরা দেখতেই পাচ্ছি সাম অফ প্রফিট বাই ক্যাটাগরি। তো এটাকে আমরা ওরকমই রাখবো, একটু বোল্ড করব, আর যেটা করব একটু সাইজটা ইনক্রিজ করব। তারপরে এটাকে আমরা সেন্টার করব, সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করার পর এটা কি সেন্টার হলো? ইয়েস, সেন্টার হয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ভিজুয়ালে আবার গিয়ে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো, এই যে স্লাইসের মধ্যে যাব, স্লাইসের মধ্যে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে কালারও চেঞ্জ করতে পারি। যেমন ক্লোদিংয়ের কালারটা আমি চাইছি ধরো গ্রিন দিতে, ঠিক আছে? তো আমরা ম্যানুয়ালি কালার চেঞ্জ করতে পারবো। এটা খুব ভালো লাগবে যখন মানে নিজের মতো করে কালার চেঞ্জ করা যাবে, বা নিজের পছন্দ মতো কালার। আমরা এইটাকেও কালারটা চেঞ্জ করে আমরা একটা লাইট শেডেড, এরকম অলরেডি আছে তো ইয়েলো দিয়ে দিই। তো এরকম কিছু নিজেদের মতো কালার চেঞ্জ করতে পারবো। ইনফ্যাক্ট রোটেশনও পসিবল, মানে প্রপার রোটেট হবে যে কোনটা কোন দিকে আমরা চাইছি। তো আমরা আপাতত রোটেশন করব না। সো এইগুলো। আর ডিটেলস লেবেল, মানে এখানে এই যে লেবেলগুলো দেওয়া আছে, মানে লেবেল মানে কোন কিছু, যেমন আমাদের কোনো কিছু চালের বস্তায় চাল লেখা থাকে, এই যে বিষয়গুলো লেবেলিং করা। তো এই লেবেলিং তো এখানে দেখে কিছু বোঝা যাচ্ছে না, তো আমরা চাইছি আর একটু স্পেসিফিক হতে। তো লেবেলগুলো কোথায় থাকবে? আউটসাইড দিচ্ছি, চাইলে ইনসাইডও দেওয়া যায়। ইনসাইড দিলে এরকম দেখাবে, তো আমি আপাতত আউটসাইড দিচ্ছি। তারপরে হচ্ছে যে এই লেবেলে কি কন্টেন্টস থাকবে, যেমন হচ্ছে ডেটা ভ্যালু, সাথে হচ্ছে পার্সেন্ট অফ টোটাল। তো আমি অল ডিটেলস লেবেল করে দিচ্ছি এখানে খুব সুন্দর করে। তাহলে এই যে ফুড হচ্ছে এতটা, তারপরে হচ্ছে তার কতটা পার্সেন্ট এ হচ্ছে অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট আমি চাইলে এখানে যে লিজেন্ড আছে, এই যে এটাকে যে লিজেন্ড বলে, এই লিজেন্ডটাকেও আমি হাইড করে দিতে পারি। সেমভাবে এই যে এর ফরম্যাটিং, যেখানে এখানে বর্ডারটাকে রাউন্ড করা হয়েছে, এটা আমি বারবার না করে আমি এর ওপরে ক্লিক করে আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করে দেবো। দেন আমি এটাকে জাস্ট এর ওপরে আরেকবার ক্লিক করলেই আমার এই যে সুন্দর মতো ফরম্যাটিংটা হয়ে যাবে, মানে এর যে ফরম্যাটিং করা আছে। সো এটা খুব ইন্টারেস্টিং সোফার। আচ্ছা, এর যেটা করবো, এর লেখাগুলো ভীষণই ছোট ছোট, তো আমি একটু লেখাগুলো একটু চেঞ্জ করব, লেখার সাইজগুলো একটু চেঞ্জ করব। এখানে যেটা আছে ভিজুয়ালে যাব, ডিটেলস লেবেল যে আছে না, এখানে ডিটেলস লেবেল এখানে নেই, এই যে ভ্যালুজে গিয়ে সাইজটা আমরা একটু ইনক্রিজ করে দেবো। 21 একটু বেশি বড় হয়ে গেছে, বাট হ্যাঁ যেহেতু ভিজিবিলিটি দরকার, আর তারপরে এর কালারটা একটু ডার্ক করে দেবো। মানে আমরা এইরকম টুকটাক চেঞ্জেস আমরা খুব সহজেই করতে পারবো। তো এটা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিলে খুব সুন্দর করে আমাদের চলে এসছে যে প্রপার দুটো অনেক 4টে কার্ড এসছে, সাথে একটা পাই চার্টও এসছে। এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা সুন্দর করে এই যে সাম অফ অ্যামাউন্ট বাই সিটি ওয়াইজ অ্যামাউন্টগুলো কতটা আছে এখানে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু যখন দেখবে যে এই নিচের দিকগুলো একটু ছোট ছোট হয়ে আছে, বাট স্টিল এগুলো কিন্তু ভিজিবল। এটা হয়েছে কারণ এখানে এমনভাবে ডেটা আছে যার মধ্যে একটা খুবই বেশি আর বাকিগুলো সহজে আছে।
ওকে, সো এখানে আমি আপাতত আরেকটা পেজ করব। সো আরেকটা পেজ আমি জাস্ট নর্মাল করব না, আমি এটারই ডুপ্লিকেট করব। এখানে ডিলিট করলাম, তারপর এটারই আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। এবার ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা জাস্ট উড়িয়ে দেব, রিমুভ করে দিলাম। এবার আমরা চাইছি একটা টেক্সট অ্যাড করতে, যাতে আমরা এটা কি করছি সেটা খুব সহজে বোঝা যায়। তো টেক্সট অ্যাড করা অনেকটাই সহজ। এখানে টেক্সট বক্স আছে যেটা, এখানে টেক্সট বক্সে ক্লিক করে দেবো, নিউ সেলস রিপোর্ট বাই 2024। এবার এই যে টেক্সট আছে না, এটাকে ফরম্যাটিং করা খুবই সহজ, মানে এতে কোনো রকম ঝামেলা নেই। এই যে ক্লিক করলাম, এখানে ইজিলি এর সাথে ফরম্যাটিং এর এটাও আছে। তো আমরা এটাকে বোল্ড করব, কন্ট্রোল এ করে কপি করে এটাকে বোল্ড করব। দেন এর সাইজটা আমরা আপাতত 24 করছি, তারপরে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো এইভাবে আমরা খুব সহজে টেক্সট অ্যাড করতে পারি। এই টেক্সটটা অ্যাড করা খুব সহজ। এর কালারও আমরা চেঞ্জ করতে পারবো। এর কালার যেমন এইখানে ফন্ট কালার আমরা চেঞ্জ করে এখানে হচ্ছে আমরা রেড দিয়ে দিই। সো এটা দেখতে পাবো এবারে, নিউ সেলস রিপোর্ট বাই 2024। এবার একটা ডোনাট চার্ট বানাই। ডোনাট চার্টটাকে না, ডোনাট চার্ট বানানোর আগে আমরা একটা লাইন চার্ট বানাই। লাইন চার্ট আশা করি তোমরা সবাই জানো। যেমন লাইন চার্ট বেশিরভাগ ক্ষেত্রে যখন শেয়ার মার্কেটে আমরা প্রফিট অ্যান্ড লস মানে দেখি না, যখন গ্রাফটা উপরে যায় নিচে যায়, সেখানে কিন্তু সবুজ কালারটা মানে আপ হয়েছে, মানে প্রাইস আপ হয়েছে, আর রেড কালার মানে প্রাইসটা ডাউন হচ্ছে। তো এই যখন কনস্ট্যান্ট একটা লাইন চার্ট উঠতে নামতে থাকে, ইনফ্যাক্ট আমাদের যখন হার্টবিট চেক করা হয়, এই যে একটা মেশিনে হার্টবিটটা দেখায়, ওটাও কিন্তু কনস্ট্যান্ট, মানে কোথাও ব্রেক করে না। এরকম কোনো কন্টিনিউয়াস ডেটা বোঝাতে তখন কিন্তু লাইন চার্টটা খুব ভালো, খুবই এফেক্টিভ। তো আমরা লাইন চার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রফিট বাই কোয়ান্টিটি দেখব। প্রফিট বাই কোয়ান্টিটি অনুযায়ী এটা তোমরা যে কোনো খুশি ডেটা নিতে পারো, এরকম কোনো পার্থক্য নেই আহামরি। তবে আমরা কোয়ান্টিটি না দেখে আমরা সাব ক্যাটাগরি দেখি, বেটার হয়, তাই না? সাব ক্যাটাগরি না, সাব ক্যাটাগরিও নেব না আমরা। প্রফিটের সাথে যদি দেখতে পাই, প্রফিট বাই হচ্ছে সিটি, প্রফিট বাই স্টেট দিই, একটু কম আছে সংখ্যায়। প্রফিট বাই স্টেট, ও মাই গড, তাহলে তো এটা কোনো লাভ নেই। এখানে গ্রাফটা অ্যাকচুয়ালি আমার ডেটার উপর ডিপেন্ড করছে, তো গ্রাফটা ওই জন্য অত সুন্দর আসছে না। তো আমি আপাতত সাব ক্যাটাগরিই দিচ্ছি, এটা দেখতে তুলনামূলক বেটার আগের চেয়ে। এই যে দেখেই বোঝা যাচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ব্যাপার। সো আমি যেটা করব, এটাকে একটু রিসাইজ করে দিচ্ছি প্রপার, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আবার ফরম্যাটিং এর জন্য আমি এটাকে ক্লিক করে ফরম্যাট প্রিন্টারের উপর ক্লিক করার পর এটাতে জাস্ট ক্লিক করলাম। এখানে যেখানেই যাচ্ছি এখানে ক্লিক করলে দেখাচ্ছে যে স্কার্টসে টোটাল প্রফিট হয়েছে 44 টাকা। তারপরে খুব সুন্দর করে দেখাচ্ছে সোফাস, চেয়ার্স, এখানে খুব সুন্দর করে কি কি আছে। তো আমরা এটাকে যদি ঘুরিয়ে দিতে পারি, না আপাতত ঘোরানোর দরকার নেই, যেহেতু অনেক কটা আমাদের কাছে সাব ক্যাটাগরি আই থিঙ্ক এখানে কি চেঞ্জ হয়ে গেল আবার একটু দেখি, এখানে কি চেঞ্জ হলো। আচ্ছা, ঠিক কোনো চেঞ্জ হয়নি। এখানে টোটাল সিটিস, আচ্ছা টোটাল স্টেট হচ্ছে 12টা। ওকে, এবারে আমরা এখানে যেটা করেছি, এখানে আই থিঙ্ক ক্যাটাগরি দিলে বেশি ভালো হয়, কারণ সাব ক্যাটাগরি দিলে না একটু বেশি ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে, মানে একই জায়গায়। এখানে আরো বেশি স্ট্রেট ফরওয়ার্ড, বাট স্টিল ঠিক আছে, এফেক্টিভ। তো এটাকেই আমরা ডুপ্লিকেট করব, যেহেতু আমরা লাইন চার্টটা দেখলাম, এটাকেই আমি ডুপ্লিকেট করে এটাকেই আমি একটা এরিয়া স্ট্যাকড এরিয়া চার্ট হিসেবে দেখাতে পারি। না, আমি এখানে নতুন করে স্ট্যাকড এরিয়া চার্ট এসে, কারণ আমি এর উপর ক্লিক করিনি। তো আমি এটাকে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে স্ট্যাকড এরিয়া চার্ট করব। তো এটাই মূলত স্ট্যাকড এরিয়া চার্ট হিসেবে কাজ করবে। তো খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রপার আমাদেরকে যে স্ট্যাকড এরিয়া চার্ট, মানে কোনো রকম পার্থক্য নেই, জাস্ট ওটা ক্লিক করলাম। যেহেতু লাইন চার্ট আর স্ট্যাকড এরিয়া চার্টটা অনেকটাই সিমিলার, একই রকম,
তাই আলাদা করে আমাদের কোনো খাটনি হয়নি। তো আমরা এই জন্য খুব সহজেই আমরা ওইভাবে চেঞ্জ করতে পারলাম। এরপরে আমরা যেটা করব, আরেকবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এবারে এইটাকেই আমরা 100% স্ট্যাকড এরিয়া চার্টে কনভার্ট করে নেব। আবার আমরা একই ভুল করলাম, তো এখানে আমি এটাকে আবার ডিলিট করব। এটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেন আমি 100% স্ট্যাকড এরিয়া চার্টে নিয়ে যাব। তো এখানেও খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তো আপাতত আমি এটাকে ডিলিট করছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য করলাম যে কিভাবে কি করা যায়। তো এটাকে ডিলিট করে এবার আমি এটা পাই চার্ট বানাবো, এটা ডোনাট চার্ট বানাবো। অলরেডি আমি পাই চার্ট বানিয়েছি, সেটা দেখেছো। ইনফ্যাক্ট আমি পাই চার্টটাকে ডোনাট চার্টে কনভার্টও করে নিতে পারতাম, কারণ পাই চার্ট আর ডোনাট চার্ট খুবই সহজ, একই রকম দেখতে। তো এবার আমি ডোনাট চার্টে যেটা করব, যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে পেমেন্ট মোড, আমার কাছে কটা পেমেন্ট আছে আর বেসড অন প্রফিট, মানে আমার প্রফিটের মধ্যে কত পার্সেন্টের মধ্যে কত পার্সেন্টই কোন কোন পেমেন্ট মোডের মাধ্যমে এসছে, সেটা খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা আই থিঙ্ক সবার কাছে। যে আমার, তো আমি ফার্স্টে এটা সিলেক্ট অবস্থায় আমি যেটা করব, আমি লিজেন্ডটাকে অফ করে দেবো, তাতে আমার স্পেসটা একটু কমবে ওভারঅল। ওকে, সো তারপরে আমি আবার ফরম্যাট পেন্টারের মধ্যে ক্লিক করে দেন আবার এ করলাম ইয়েস। খুব সহজে দেখো এখানে কালারটাও খুব সুন্দর করে বোল্ড হয়ে গেল। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইজি আমাদের জন্য। তো তারপরেও এটা সিলেক্ট অবস্থায় আমি যেটা করব, এই যে লেখাগুলো অনেক ছোট ছোট। তো তার জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালে যাব, ভিজুয়ালে গিয়ে ডিটেলস লেভেলের মধ্যে এটা নেই। তো আপাতত আমি আবার জেনারেলে যাই, জেনারেলে গিয়ে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে এখানে আরেকবার যাচ্ছি যে ডেটা ফরম্যাট। ওকে, সো এখানেও নেই। একটু এই বিষয়গুলো একটু খুঁজতে হবে যে কোথায় কি আছে। ইনফ্যাক্ট যখন কাজ করতে করতে এটা প্রপার খুব সুন্দর করে জিনিসটা মাথার মধ্যে সেট হয়ে যাবে। এখন ওই নিয়ে কোনো ঘাবড়ানোর নেই, জাস্ট তোমরা নিজেরাই করতে পারো। যেমন এখানে আচ্ছা, অল টেক্সটের কথা বলি, যে অল টেক্সটটা কি, যে এমন কিছু জিনিস যে আমরা যখন ওয়েবসাইট বানাই বা যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা খুব ভালো করে জানে যে কোনো ইমেজ যখন নেটওয়ার্ক থাকে না, কোনো ভালো নেটওয়ার্ক থাকে না, তখন কিন্তু ওটা খুব পুয়ার পারফর্ম করে, মানে অনেক সময় ইমেজটা লোড হয় না। আবার অনেক সময় মানুষকে যেটা করতে হয়, যেহেতু অনেক ব্লাইন্ড পার্সন আছেন আনফর্চুনেটলি, মানে তাদের পক্ষে ওভাবে দেখা সম্ভব না একটা ইমেজ, তো তাদের জন্য কিছু অল্টারনেটিভ টেক্সট কিন্তু ইমেজের সাথে HTML বা CSS যখন আমরা করি ওখানে কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে। ওটাও তেমন অল টেক্সট, মানে এইটা যদি কোনোভাবে লোড না হয় তখন এটা অল্টারনেটিভ টেক্সট। আর টুল টিপটা কি, মানে এর উপর যে ক্লিক করা, এর উপর নিয়ে যাওয়ার পরে কিছু একটা আসছে, কিছু ডিটেলস শো করছে, কোনো ইনফরমেশন অ্যাডিশনাল। তো এই ইনফরমেশনটা টুল টিপ দিয়ে, এটা যেমন দেখো অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এখানে নিয়ে যাচ্ছি, কোনো রকম কোনো ভ্যালু দেখাচ্ছে না, কিন্তু অন করার পর যদি নিয়ে যাই এখানে খুব সহজে খুব সুন্দর করে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে প্রপার টুল টিপের কাজ। তো এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার আমরা এফেক্টসে যাই। এফেক্টসে গিয়ে যেটা করতে পারি, এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ডিফারেন্ট করে দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিতে পারি সেটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা একটু অদ্ভুত লাগছে, সো আপাতত আমি না, কোনো কালারই ভালো লাগছে না হোয়াইটের কাছে, তো আমি একটাকে মোর কালারে, আমি এই কালারটা দিলাম, এই কালারটা জাস্ট দিলাম। তার ট্রান্সপারেন্সি আমি দিতে পারি, একটু বেশি ট্রান্সপারেন্সি এরকমও করতে পারি, জাস্ট দেখাচ্ছি যে কীরকমভাবে কি করা যায়। এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি। এই এখানে অতটা ভিজিবল না, বাট এগেন আমরা অনেক কিছুই টুকটাক করতে পারি এখানে। ফরম্যাট অপশানে আরও বেশ কিছু জিনিস করা যায়। এবার আমি একটু অ্যাডভান্স অপশানে যাই। অ্যাডভান্স অপশানেও রেসপন্সিভ মেনটেন, মানে একটা ডিভাইসের জন্য যখন কোনো কিছু চেঞ্জ করা হয় সাইজে, সেগুলোও খুব সহজে করা যায়। তো এই ছিল মূলত আমাদের ডোনাট চার্ট। ডোনাট চার্টের আমাদের প্রপার জিনিসগুলো আমি তোমাদের দেখালাম। সাথে এখানে কালারও আমরা চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা কালার ডিফারেন্ট দিতে পারি নিজেদের মতো করে। এটা খুবই ইন্টারেস্টিং, নিজেরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই যে কিভাবে কি করা যাচ্ছে। ইনফ্যাক্ট আমি দেখাই,
এটাই যদি আমি পাই চার্ট করি, জাস্ট পাই চার্ট পরিণত হলো। এটাকেই যদি আমি ডোনাট চার্ট করি, ডোনাট চার্ট কনভার্ট হলো। তো এটা কিভাবে হচ্ছে, যেহেতু ডোনাট চার্ট পাই চার্টটা অনেকটা সিমিলার, তাই সিমিলার যখন কিছু থাকে তখন তাদের মধ্যে যখন কোনো রকম আমরা জাস্ট ক্লিক করি, তো ওই জিনিসটা কিন্তু ওরা জাস্ট অ্যাড করে না। আমরা যদি এটাকেই যদি একটা লাইন চ্যাট করতে যাই, তখন জিনিসটা অন্যরকম লাগবে। অবভিয়াসলি হবে না তা না, মানে হবে, কিন্তু জিনিসটা মানে যে যেরকম সিমিলার সিমিলার জিনিসটা ইজিলি কোপ আপ হয়ে যায়, চেঞ্জ করতে পারি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ডুপ্লিকেট বানাবো। বানিয়ে আমরা এরপরে যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা দেখব যেহেতু একটু আমরা স্ট্যাকড কলাম চার্ট দেখেছি, এখানে এখানে হচ্ছে আমরা স্ট্যাকড বার চার্টও দেখতে পারবো। ঠিক আছে, তো স্ট্যাকড বার চার্টটা আমরা দেখতে পারি। এখানে এটাকে আমরা রিমুভ করে দিই। স্ট্যাকড বার চার্টে আমরা কি দেখতে পারি, এখানে আমরা দেখতে পারবো যে কাস্টমার নেম আর তার অর্ডার আইডি। জাস্ট দেখছি যে কাস্টমার নেম আর তার অর্ডার আইডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু এসছে। তো আমরা আপাতত ফিল্টার করব, যেখানে ফিল্টার অপশানে, এই ফিল্টারটা এইভাবে থাকে, তো ফিল্টার অপশানে আমরা কাস্টমার নেম অল করব না, আমরা হচ্ছে কয়েকটাই নেব। আমরা এখানে কয়েকটা নিতে পারি। আচ্ছা, আমি এখানেই আসি, এখানেই ফার্স্টে আসি, এখানে আসি। এখানে এসে আমি বেসিক ফিল্টারিংটাকে আমরা টপ এন করব, মানে আমরা 5টা দেখব, 5টা কাস্টমার। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। 5টা কাস্টমার নাম দেখব। তারপরে আমরা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই কেন হচ্ছে না, আমরা ভ্যালুটা নিইনি। ঠিক আছে, আমরা ভ্যালুটা হচ্ছে অর্ডার আইডি, অর্ডার আইডিটা দিই। এখানে অর্ডার আইডিতে নিচ্ছে না, তার কারণ হচ্ছে যে এখানে কোনো একটা বেসিসে যে এই যে আমরা যে সর্টিং করছি, মানে আমরা 5টাকে যে সিলেক্ট করছি, সেই 5টা কিসের বেসিসে সিলেক্ট হচ্ছে, অবভিয়াসলি তারা অর্ডার তো সবাই করছে, কিন্তু কিসের বেসিসে সিলেক্ট হচ্ছে, আমরা টোটাল প্রাইসটাকে নিতে পারি। আমরা টোটাল প্রাইসটা না, আমরা বরং প্রফিটকে নিতে পারি। এখানে প্রফিট ওয়াইজ 5জন সিলেক্ট করব। আচ্ছা, এখানে ভ্যালুটা দিই 5, অ্যাপ্লাই ফিল্টার। এখানে কাস্টমারের নেমটা আসছে না। আচ্ছা, কাস্টমার নেম অ্যান্ড অর্ডার আইডি। এখানে কিছু একটা সমস্যা হয়েছে, অর্ডার আইডি হচ্ছে অল না, এখানে অর্ডার আইডিটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারিংয়ে টপ এন, এখানে হচ্ছে 5। আচ্ছা, এই বিষয়টা আমরা এখন আপাতত পরে যাই। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের ফিল্টারিং, মানে আমরা অনেক সময় যেটা দেখি যে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, মানে বিজনেসের জন্য কিন্তু কোন প্রোডাক্ট কতটা ভালো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু খুব দরকার জানা। যেমন ব্লিঙ্কিট, জেপ্টো, এরা কি করে যে এই প্রোডাক্টের সেল খুব ভালো হচ্ছে, সাথে প্রফিট ভালো হচ্ছে। সেল মানে প্রফিট, অবভিয়াসলি যদি সেল ভালো হয় প্রফিটও ভালো আসবে। তো সেরকম কিছু প্রোডাক্ট, টপ 5 প্রোডাক্ট যদি থাকে, তাহলে তারা ওটাকে স্টক করে রাখবে। স্টক করে রাখবে কেন, স্টক করে রাখলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ওরা খুব ইজিলি যখনই ওদের ডিমান্ড আসবে ওরা খুব সহজে সাপ্লাই দিতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়টার জন্য ওরা কি করে, এরকম একটা ফিল্টার টাইপের, ফানেল টাইপের ইউজ করে। ফানেল ইউজ করে ওরা মূলত যেটা করে যে বেসড অন প্রফিট, এখানে হচ্ছে সাব ক্যাটাগরি নেয়, সাব ক্যাটাগরি আর বেসড অন প্রফিট। ঠিক আছে, এরকম দেখো খুব সহজেই তোমরা দেখতে পাবে যে এর কোনো নাম আসছে না কেন এর পাশে। আচ্ছা, এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আসছে না। তো এখানে আমরা, আচ্ছা এখানে কিছু একটা হয়েছে। আচ্ছা, এখানে জাস্ট পাশাপাশি দেখাচ্ছে না, এখানে জাস্ট ওর উপর ক্লিক করলে দেখাচ্ছে। তো আমরা যেটা করব, ডেটা লেভেলসকে অফ করব, মানে আমরা এখানে ক্লিক করলে আর দেখাবে না, বাট আমরা সেটা চাইছি না, অন থাক। এবার ক্যাটাগরি লেভেলসটা, আচ্ছা সব কিছুই এ আছে। তো আমরা আপাতত দেখছি আমরা কালার চেঞ্জ করতে পারি। আপাতত আমরা যেটা করব
টাইটেলটা তো আছেই, আমরা এখানে যাব ডেটা ফরম্যাটসে যাব, সাব ক্যাটাগরি, ওকে, ডেটা টুল টিপস, এখানে প্রপার্টিসে গিয়ে, আচ্ছা তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ফিল্টার ব্যবহার করব, মানে আমরা 5টা করব, যে আমার এখানে আমার কটা লাগবে সেটা হচ্ছে ফিল্টার টাইপিং এ আমরা 5 টপ এনে যাব, এনে গিয়ে 5 দেব, আর বেসড অন প্রফিট, ঠিক আছে, প্রফিট ওয়াইজ এবার আমি অ্যাপ্লাই ফিল্টার করব। আমার প্রফিট ওয়াইজ এই তো নামটা এসছে, কিন্তু খুবই ছোট ছিল যার ফলে ওটা মনে হয় একটু আসতে সমস্যা হচ্ছিল। এরপর আমি জেনারেলে যাব, আমি এটাকে আবার করছি, জেনারেলে যাওয়ার পরে আমি টাইটেল তো আমার অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে আবারও ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে ফরম্যাট করে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট করলাম, একটু সময় লাগছে, আরেকবার করি, এখানে যাওয়ার পর ফরম্যাট প্রিন্টার, তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো, ইয়েস, খুব সহজে সুন্দর করে। এবার এর যে বাঁদিকে যে লেখাগুলো সেগুলো আমরা একটু সুন্দর করার চেষ্টা করি, আর সাথে কালারটা আমরা চেঞ্জ করি। এখানে ডিফল্ট আছে শো অল, মানে ডিফল্ট হচ্ছে সবার এটা, বাট আমি শো অলটাকে অন করব, যে আমি টি শার্টটা আমি অন্য কালার দেব, টি শার্টটা আমি রেড দিচ্ছি, তারপরে সোফাসটা আমি গ্রিন দেব, মানে আমি চাইছি ডিফারেন্ট ডিফারেন্ট কালার হোক, এটাতে এমন না যেটা বাধ্যতামূলক, বাট দেখার লুক ওয়াইজ যাতে সুন্দর লাগে ওই জন্য আমরা এখানে খুব সুন্দর করে আলাদা আলাদা কালার ব্যবহার করব, তাহলে এতে বুঝতে খুব সহজ হবে যে কিভাবে কি জিনিসটা হচ্ছে। এবারে আমরা এটাকে ব্লু দিলাম, তো এইভাবে আমরা দিলে জিনিসটা দেখতে পাবো যে কি সুন্দর করে, যে টপ প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, যার সেলিং ভালো, সাথে তার প্রফিটও হচ্ছে 92 টাকা প্রফিট। এরপর এই যে নামগুলো না, এই যে ডেটা লেভেলস, আই থিঙ্ক ডেটা লেভেলসে যাব, ডেটা লেভেলস তো এখানে পাশে এই যে ভ্যালুস আছে, ডেটা লেভেলসে গিয়ে যে ভ্যালুস আছে, এই ভ্যালুসের কালারটা আমরা দেব হচ্ছে ডার্ক কালার, সাথে এটা বোল্ড, এবং এটার হচ্ছে সাইজটা একটু বাড়িয়ে দেবো। ও আচ্ছা, এইটা হচ্ছে এইখানকার এসছে ভ্যালুটা, তো এখানে এসছে যেহেতু ওইটা এখানকার, সো এটাকে আমরা আপাতত বোল্ড করছি না, এটাকে এরকমই রাখছি। আর পাশে যেটা আছে না ডেটা, ওকে, আমরা এবারে খুঁজে যে এই যে টি শার্ট, এই যে নামগুলো আছে এইগুলোকে খুব সুন্দর করে কিছু করা যায় কিনা। আমি এফেক্টসে যাব, এফেক্টসে ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এফেক্টসে গিয়ে ডেটা ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে প্রপার্টিসে যাই, একবার প্রপার্টিসে গিয়ে পজিশনস, ভিজুয়ালে গেলে দেখতে পেতে পারি কি, একবার খুঁজে নিই যে এখানে ভ্যালুগুলো আছে কিনা। ক্যাটাগরি লেভেলস, আচ্ছা এখানে ওটা, এটা হচ্ছে ক্যাটাগরি লেভেলস, আছে এর একটা সুন্দর নাম দিয়েছে যে এটা হচ্ছে ক্যাটাগরি লেভেল। তো ক্যাটাগরি লেভেলের আমি কালারটা হচ্ছে ডার্ক করে দেবো, এগুলো হচ্ছে প্রপার ক্যাটাগরি, আর তারপর এটাকে বোল্ড করব, বোল্ড করার পর এই সাইজটাকেও আমরা একটু বড় করে দেবো, এটা সাইজটা বড় করার জন্য এগুলো কিন্তু একটু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, তো এটা খুবই ইন্টারেস্টিং দেখতে। সো এটা করার পর আপাতত আমাদের হচ্ছে যে এখানে যে ফানেলের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম যে কিভাবে কি হয় প্রপার ফানেল। আমরা ফানেল মূলত যে যখন কোনো টপ জিনিসের জন্য করতে চাই, ইনফ্যাক্ট এখানে আমি টপের ভ্যালু চেঞ্জও করতে পারি, করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতে পারি, যেমন টপ 10 করতে পারি, টপ 20 করতে পারি। এগেন এটা ডিপেন্ডস অন মানে কি রিকোয়ারমেন্ট আছে, কিভাবে কি করতে হবে সেগুলো। তো এরপরে আমরা একটা ডুপ্লিকেট করি, এই ডুপ্লিকেট বিষয়টা বুঝতেই পারছো, পুরো ফরম্যাটিংটাই কপি হয়ে আসছে, সো এটা আমাদের জন্য খুব ভালো। তো এটা আমি রিমুভ করার পর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আর কি করা যায়, আমি আপাতত যেটা করতে পারি যে পাই চার্ট করলাম, এখানে হচ্ছে ক্লাস্টার কলাম চার্ট করতে পারি, বা এখানে শুধু কলাম চার্ট আছে, স্ট্যাকড কলাম চার্ট। আচ্ছা, এখানে স্ট্যাকড কলাম চার্ট আমি নিলাম, ঠিক আছে, জাস্ট এটাই এলো। স্ট্যাকড কলাম চার্টে আমরা কি করছি, টোটাল প্রাইস আর ক্যাটাগরি,
হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ টোটাল প্রাইস, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ টোটাল প্রাইস আমরা নিলাম। খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে আবার একটা ফরম্যাটিং করি, আমি ফরম্যাটিং জাস্ট করলাম, ইয়েস। তারপরে আমরা যেটা করব, আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, এটা অলরেডি সিলেক্ট অবস্থায় আছে, তো এই কালারটা আমরা চেঞ্জ করব করে হচ্ছে আমি আচ্ছা কোনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস জানি, এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এই লম্বা লম্বিটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে সাইজটা ইনক্রিজ করব, ঠিক আছে, সাইজটা ইনক্রিজ করলাম, দেন কালারটা আমি ব্ল্যাক করলাম, তারপরে আমি একটু বোল্ড করলাম, ইয়েস। দেন আমি ওয়াই অ্যাক্সিসে যাব, ওয়াই অ্যাক্সিসে যাওয়ার পরে আচ্ছা এর টাইটেলও আমি দিতে পারি, এখানে টাইটেল যেটা আছে সেটা আমাদের পছন্দ, যে আই থিঙ্ক তাও আমি টাইটেলের নামটা চেঞ্জ করব, যেমন হচ্ছে এখানে হচ্ছে যে ক্যাটেগরিজ নেম, ঠিক আছে, এইটা টাইটেলটা চেঞ্জ হলো। ওর মডিফিকেশনও আমরা করতে পারি, যেমন আমার কালার চেঞ্জ, কালারটা আমি যেমন করতে পারি হচ্ছে রেড দিয়ে দিতে পারি। সো দেন আমি আবার আমার ওয়াই অ্যাক্সিসের কাজ শেষ, আমি আপাতত সরি এক্স অ্যাক্সিসের কাজ শেষ, এবার আমি ওয়াই অ্যাক্সিসে যাব। ওয়াই অ্যাক্সিসে গিয়ে যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে ভ্যালুস। ভ্যালুস আমার কাছে মোটামুটি ঠিকই আছে, মানে তাও আমি একবার ভ্যালুসে গিয়ে দেখি যে কি অবস্থা। ভ্যালুস আমি বাড়াতে পারি, ইয়েস, এখানে ভ্যালুসটা বড় হচ্ছে। তারপরে আমরা সেখানে টাইটেলও আমরা দিতে পারি, বাট টাইটেলটা আই থিঙ্ক ঠিক আছে, তো টাইটেলটা দিব না, কিন্তু টাইটেলের আমরা যেটা করবো সেটা হচ্ছে কালারটা একটু বোল্ড করে দেবো, ইয়েস, কালারটা একটু বোল্ড করে দিলাম, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর একটা যে বিষয় লক্ষ্য করছো, এখানে দেখো একটা গ্রিড লাইন আছে, ঠিক আছে, তো গ্রিড লাইনটা অনেকটাই হালকা, তো এই গ্রিড লাইন চাইলে তোমরা উঠিয়েও দিতে পারো আবার রাখতেও পারো। সো আমি আপাতত গ্রিড লাইনটা রাখছি, এটা দেখার জন্য খুব হেল্প করে, বাট আমি এর কালারটা একটু ডিপ করে দিতে চাইছি, এর কালারটা আমি এটা করছি, যাহলে এটা একটা প্রপার ভিজিবল হবে। হ্যাঁ, এটা খুব সুন্দর মতো ভিজিবল হচ্ছে, দেখো এখানে দেখতে পাবে তোমরা খুব সুন্দর করে প্রপার ভিজিবল, এটা আসলেই অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এখানে খুব সুন্দর করে ইলেকট্রনিক্স দেওয়া আছে, ইলেকট্রনিক্সের ওপর একটু রাখলেই জিনিসটা, এটা হোভার করলেই দেখাচ্ছে যে এর টোটাল প্রাইস হচ্ছে 2677 টাকা। তারপরে এটা ফার্নিচার, ইনফ্যাক্ট এর কালার চেঞ্জ করতে পারি, যত বেশি এগুলো নিয়ে মানে যত বেশি ডিজাইনে সুন্দর হবে তত বেশি আমরা সুন্দর করে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। সো আমি আপাতত যেটা করব, আমি এখানে জেনারেলে গিয়ে ভিজুয়ালে যাব, ভিজুয়ালে যাওয়ার পরে আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস না, আমি যেটা করব এখানে আমার ওখানে কালারটা কোথায় কালার আছে, আচ্ছা এখানে কালারের জন্য কলামস, এখানে হচ্ছে কলামস আমরা নেব। কলামসে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি কলামের সব কটা কালারই দিতে পারি, চেঞ্জ করতে পারি এখানে, ঠিক আছে। সো এটা দেখতে ভালো, বাট আমি আবার যদি চাই সব কটা না করে পার্টিকুলার একটা কলামের একটা কালার আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে তখন আমি ওটাকে তাকে সিলেক্ট করব, দেন আমি ওটা ওভাবে চেঞ্জ করব। তারপর ইলেকট্রনিক্সের এবার আমি ক্লোদিং যাব, ক্লোদিংয়ে আমি এখানে গ্রিন করব। তো এভাবে করে আমরা খুব সুন্দর করে সহজে এটা করতে পারবো। আর তারপরে আরেকটা বাকি থাকে ফুডটা আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লু করে দিতে পারি, ব্লুটা হচ্ছে স্কাই ব্লু করে দিই, ইয়া এটা দেখতে খুবই প্রিটি লাগছে আই থিঙ্ক। সো এইভাবে যেটা হবে যে আমরা একটা খুব সুন্দর করে স্ট্যাকড কলাম চার্ট বানিয়ে নিলাম, যার হচ্ছে যে এক্স অ্যাক্সিসে আমরা আছে যে ক্যাটাগরিজ নেম আর ওয়াই অ্যাক্সিসে সাম অফ টোটাল প্রাইস, ঠিক আছে। তো এটা একটা খুব সুন্দর জিনিস, এইভাবে করে আমরা প্রপার আস্তে আস্তে করে ডিজাইনিং করব, প্রপার ফোকাস করব যে কোনটা কিভাবে সুন্দর লাগছে দেখতে, দেখেই তোমরা বুঝতে পারবে যে এক একটা জিনিস কিভাবে আমি এটাকে করেছি। তো এরপরে আমি এটা এখানে দেখাই যে এর আগে আমি যেটা করেছিলাম ফানেল ইউজ করেছিলাম, সেখানে ফিল্টার ইউজ করেছি, তারপরে এখানে ডোনাট চার্ট বানিয়েছি, এখানে আমরা এরিয়া চার্ট বানিয়েছিলাম, ঠিক আছে। এরিয়া চার্ট বানানোর পরে আমরা এখানে তার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে লাইন চার্ট বানিয়েছিলাম। ইনফ্যাক্ট লাইন চার্টে আমরা দুটো ভ্যালু দিতে পারি, এখানে ক্লিক করার পর আমরা দেখছি যে সাম অফ প্রফিট দিয়েছিলাম, এখানে সিটিটাও দিতে পারি, ঠিক আছে, সিটিটাও দিতে পারি, এখানে আলাদা করে লিজেন্ডে না দিয়ে আমরা এখানে সিটি দিতে পারি। সো এখানে সিটি আর এটার মধ্যে একটা রিলেশন আসবে, তো
তো এইভাবে আমরা আর কি মাল্টিপল চার্ট বানাতে পারি। আরও যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা পাই চার্ট, পাই চার্টে সব কিছু আমরা মডিফিকেশন করতে পারি, কালার দিতে পারি, তারপরে এখানে লেবেলগুলো কোথায় লেখা হবে সেগুলোও দিতে পারি। আর পেজ 1-এ যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা কলাম চার্ট বানিয়ে, একটা স্ট্যাকড, আই থিঙ্ক এইটা বানিয়েছিলাম, স্ট্যাকড কলাম চার্ট, হ্যাঁ স্ট্যাকড কলাম চার্ট। আর মাঝখানে আমরা যেটা বানালাম সেটা হচ্ছে, ও আচ্ছা, একটা বার চার্টও, আচ্ছা এটাকেই আমরা যেটা করতে পারি, আমরা আপাতত এখানে ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। এই ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা এখানে বার চার্ট করতে পারি। সো জাস্ট উল্টো যাবে জিনিসটা, কিন্তু বার চার্টে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট ইউজ করা। তারপরে ইনফ্যাক্ট এখানে আরেকটা রিবন চার্ট আছে, তোমরা নিজেরা একবার করে ট্রাই করতে পারো, বিভিন্নভাবে ট্রাই। ইনফ্যাক্ট আমি আরেকটা দেখাই, একটা নতুন পেজ বানাই, নিউ পেজে করে আমি এখানে পেজের মধ্যে আমি যেটা করব, এই পেজ মানে এখানে কোথাও একটা সিলেক্ট করে, আচ্ছা আমি যদি চাই এই পেজের কালার চেঞ্জ করব, তো আমি জাস্ট কোনো কোনো কার্ড বা কোনো চার্টের উপর সিলেক্ট করবো, আমি র্যান্ডাম এখানে সিলেক্ট করার পরে আমি এখানে যাব, এখানে ক্লিক করব। আরেকবার দেখাই, এখানে ক্লিক করার পর এখানে যখন যাচ্ছি, এখানে ক্লিক করার পর কোথাও না করে একটা মাঝখানে জাস্ট একটা ক্লিক করার পর যখন আমি এখানে যাচ্ছি তখন বলছে ফরম্যাট ইওর রিপোর্ট পেজ। বাট আমি এখানে ক্লিক করার পর যখন আমি এখানে যাচ্ছি তখন বলছে ফরম্যাট ইওর ভিজুয়ালস, এগুলো ভিজুয়ালস। তো আমি আপাতত ফরম্যাট ইওর রিপোর্ট পেজে গিয়ে আমি ক্যানভাস সেটিংয়ে গিয়ে কিন্তু আমি প্রপার এর ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর করে একটা একটা অন্য কালার দিলাম, এভাবে এভাবে চেঞ্জ করতে পারি। ইনফ্যাক্ট একটা ইমেজ ব্রাউজ করে দিতে পারি, এখানে একটা অ্যাড ফাইল করে ইমেজ ব্রাউজ করে আমরা দিতে পারি। পিকচারে গিয়ে আমি এখানে ধরো একটা সাইবার সিকিউরিটি আছে, তো এইটাকে আমি ওপেন করলাম। সো এইটার ট্রান্সপারেন্সিটা দেখাচ্ছে না। সো ইমেজ ফিটে আমি গিয়ে আবার নর্মাল ফিট অনেক ধরনের জিনিসটা করতে পারি, তার ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো, এরকম বিভিন্ন কাজে কিন্তু আমরা ক্যানভাস ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ইজিলি করে নিতে পারবো। তো এবার পেজ 2-তে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সুন্দর মতো, আচ্ছা পেজ 2-তে আপাতত কোনো কাজ নেই, তো আমরা এখানে আরেকবার ফিরে আসি, এখানে ডিলিট করি এটাকে। সো এই যে জিনিসগুলো পরপর দেখালাম, আশা করি তোমাদের সবারই বুঝতে সহজ হচ্ছে। তো এখানে আর আলাদা করে কিছু বলার নেই, এটাই আজকের জন্য এই টপিক এই অবধি। সো এটা হয়ে যাওয়ার পরে আমি আরও দেখাবো যে আজকেই যে ক্লাস হবে সেখানে দেখাবো যে কিভাবে ফিল্টার ইউজ করতে হয়, কিভাবে আমরা যে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে না আমরা পুরো ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করতে পারি, বা সেমভাবে এই যে জিনিসগুলো এটা কিন্তু একটা ড্যাশবোর্ড বানাতে পারি যার মধ্যে একটা সিঙ্গেল ড্যাশবোর্ডে এরকম সবকটা এলিমেন্ট একসাথে থাকবে। আমি তো জাস্ট আলাদা আলাদা করে দেখিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য, কিন্তু এরপরে আমি যেটা করব এরকম সবকটাই একটা সিঙ্গেল টেবিলে আমি একটা সিঙ্গেল ড্যাশবোর্ড রিপোর্ট ভিউতে আমি ইজিলি এটাকে ফিট করাবো। সেক্ষেত্রে দেখতে খুব সুন্দর লাগবে, আর দেখাটা খুব জরুরি, যাতে এই এই ডেটাটা অ্যানালিসিস করার পর অ্যাকচুয়াল কি এলিমেন্ট এলো সেটা যেন প্রপার বোঝা যায়। যেমন এখানে টি শার্ট, টপ 5 প্রোডাক্টের মধ্যে টি শার্ট 92, ঠিক আছে, এইভাবে যে কত পার্সেন্ট এ করছে খুব সুন্দর করে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে। তো এই জিনিসটা খুব দরকার, আশা করি কারোর কোনো অসুবিধা নেই সোফার। সো আমি আপাতত এর ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড আমি আবারও চেঞ্জ করে দিই, এখানে গিয়ে ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গেলাম, ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গিয়ে সাইবার জেপিটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করলে জিনিসটাকে প্রপার ইজিলি বোঝা যায়। তো এটাই ছিল আজকের। তো এরপরে আমি আবারও জিনিসটাকে নিয়ে কাজ করব। ওকে, তো আজকে এই অবধি থাক আমার মনে হয়। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, একটু কোনো জিজ্ঞাসা থাকলে বলো। মানে আজকে অনেক কটা টপিকই ক্লিয়ার করলাম, যেটা হচ্ছে চার্টের ব্যবহার দেখালাম, তারপর ডেটাগুলো লোড হওয়ার পরে এইখানে যে কলামগুলো থাকে সেগুলোকে ইউজ করে আমরা রিপোর্ট বানাতে পারবো, ঠিক আছে। রিপোর্ট ভিউটা এখানেই আমরা বানাবো, এটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, তার উপরে আমরা জাস্ট এখানে এমনি ক্লিক করলে, তারপর ভিজুয়ালাইজেশনে গিয়ে যদি জাস্ট কোথাও বাইরে ক্লিক করি
সেক্ষেত্রে না এটা হচ্ছে পুরো ক্যানভাস সেটিংস, মানে পুরো এখানে ধরো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড সবকিছুই চেঞ্জ করা যাবে। ওকে, সো এই ছিল আজকে। আর কারোর কোনো জায়গায় ডাউট? আর ক্লাস কতক্ষণ হবে? এই তো এবার শেষ করে দেবো। আচ্ছা, নেক্সট ক্লাস ডে টাইমিং আই থিঙ্ক ফ্রাইডেতেই হবে। ফ্রাইডের যে ইউজুয়াল টাইম সেটাই হবে। চাইলে 6 PM হতে পারে, বাট 7 PM ইটস ওকে। প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদেরও, অনেক নয়েজের মাঝখানে শুনলে। বাট সুবিধা আমার একটা জিনিসই হয়েছে যে ওয়াইফাইটা নিয়েছি, নয়তো ওয়াইফাই ছাড়া ক্লাস করানো খুব মুশকিল। এখানে সাবটাইটেলও অ্যাড হচ্ছে নাকি? ইন্টারেস্টিং। ওকে, সো এখানেই আমরা শেষ করলাম। সবাই ভালো থাকো।